বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি আবারও সেই বয়লা বিল দেখতে। বয়লা বিলের পরিস্থিতি এখন কোনো জায়গায় পানি নেই, এখন সব জায়গাতেই মরিচের চারা রোপণ করা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে আমি আর আমার বড় ভাই শিমুল ভাই আছেন। অনেকেই জমিতে কাজ করছে। প্রায় অধিকাংশ জমিতেই মরিচের চারা রোপণ করা হয়েছে, কিছু কিছু জায়গায় ধানের চারা লাগানো হয়েছে। দেখুন, এই জায়গাটি সম্পূর্ণ পানিতে ডোবা থাকে, এখন জায়গাটি শুকিয়ে গিয়েছে। আমাদের এই বিচিত্রময় সবুজ শ্যামল বাংলাদেশ অনেক সুন্দর। দেখুন, রাস্তার সাইডে কত সুন্দর একটা পরিবেশ। এখানে দেখুন অনেক ছোট ছোট পেঁপে গাছে অনেকগুলো পেঁপে ধরেছে, অনেক পেঁপে আছে। দেখুন, এগুলো মূলত ফরমালিন মুক্ত। এই জমিতে পোলার চাল রোপণ করা হয়েছে, যেগুলো অনেক দামি চাউল বললে চলে। এগুলো দেখতে, বীজগুলো অনেক অংশে কালো কালো দেখতে। এগুলো মূলত পোলাও চাউল। দেখুন, একটা জমিতে রোপণ করা হয়েছে, আর বাকিগুলো এখানে এক চাচা খেতে কাজ করছে। পাশাপাশি আর একটা জমিতে দেখুন আলু রোপণ করা হয়েছে সুন্দর করে। এই মূলত আলু 2-3 মাস পরে এটা তোলা হবে। কিছু কিছু জমি ধান রোপণের জন্য এভাবে খালি রেখেছে, নতুন করে ধান লাগাবে। এটা মূলত ধানেরই সিজন, ধান কাটবে আবার নতুন করে ধান হবে। বয়লা বিল রাস্তা দিয়ে যাওয়ার পথে সুন্দর একটি মসজিদ, এটা হচ্ছে কাঁঠালবাড়িয়া জামে মসজিদ। মসজিদটি প্রায় নতুন। দেখুন মসজিদের সুন্দর দৃশ্য। এই জায়গাটি আগে সম্পূর্ণ পানি দিয়ে ভরপুর ছিল, এখন জায়গাটি শুকিয়ে গিয়েছে। দেখুন, এখান দিয়ে কিছু হালকা করে জল করছে। এখন চারিদিকে সবুজ আর সবুজ সুন্দর একটা আবহাওয়ার ভিতরে আমরা আছি। আপনারা পরিদর্শন করুন। এই বিলটা অনেক একটা বড় বিল। এখানে এই 3টা ব্রিজে দেখছেন, এই ব্রিজ 3টা কেটে মূলত একটা ব্রিজ করবে। এখানে রাস্তার কাজ পাশ হয়ে গেছে, এখানে রাস্তার কাজ শুরু হয়ে গেছে। দেখুন, সামনে মনে করেন রাস্তার জন্য মাটি ফেলানো হচ্ছে। এই রাস্তাটা সম্পূর্ণ হয়ে গেলে আমাদের যাতায়াতের ব্যবস্থা অনেক ভালো হয়ে যাবে। আমাদের রামপুর থেকে সরাসরি সিরাজগঞ্জের দিকে এই রাস্তাটি যাবে। দেখুন, এই 3টা ব্রিজ কেটে একটা ব্রিজ করবে। এই জায়গাতে সম্পূর্ণ পাকা হয়ে যাবে। এখানে কাজ শুরু হয়ে গেছে। দেখুন একটু দিয়ে কীভাবে মাটি তুলছে, মাটি তুলে সমান করে রেখেছে। আজকে ঘুরতে বেরোলাম, অনেক ভালো লাগলো। পাশাপাশি ভিডিওটাও করা হলো, অনেকদিন এদিকে আসা হয়নি। দেখুন, অনেক ঘোরাফেরার পরে এখন সন্ধে হয়ে গেছে, চারদিকে অন্ধকার হয়ে গেছে। আর একটা কথা, আমাদের এই বয়লা বিলের উপর দিয়ে
রেল লাইন যাবে সরাসরি বগুড়ার দিকে, বগুড়া টু ঢাকা এখান দিয়ে যাবে শুনতে পেলাম। আমাদের এখান দিয়ে রেল লাইনের রাস্তাও চলে যাবে, হয়তো এখন না ভবিষ্যতের সামনের দিকে দেখতে পাবো। এখন সব যার যার মতন বাড়িতে চলে যাচ্ছে। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।